ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড। কুকবি যদ্যপি গাথা করই রচন, গুণহীন সেই গাথা হয় নিরীক্ষণ। তবু যদি রাম নাম থাকে সে গাথায়, সাদরে শ্রবণ করে সাধুগণ তাই। মধুকর সমসাধু গুণগ্রাহী হইয়া, কবিতা মধুতে মন ডোবানো মজিয়া। মোর কবিতায় গুণ কিছু মাত্র নাই, রাম গুণ আছে শুধু সার মাত্র তাই। রামেরও প্রভাবে যত করেছি বর্ণন, হৃদিপটে সেই নাম করেছি অঙ্কন। সুদৃঢ় বিশ্বাস আছে আমারও অন্তরে, সাধু সঙ্গ হয় যদি সৌভাগ্যের ফলে। মরমঞ্ছা কার বল না হয় পূরণ, ইথি অবিশ্বাস নাহি হয় কদাচন। স্বাভাবিক তীব্র গ্রন্থ ধুমে যাহা হয়, অগুরু সঙ্গীতে হয় সুগন্ধি নিশ্চয়। সেরূপ রচনা মম সত্য মন্দ অতি, যদ্যপি হাতে আছে রাম গাথা স্তুতি। তুলসী কহিছে শ্রীরাম গাথা কথা, কলির কল্মষ নাশ সুকল্যাণ দাতা। কবিতার বক্রগতি নদীর সমান, গঙ্গার ধারার মতো যেন বহমান। শ্রীরামের কীর্তি হে করিছি কীর্তন, অবশ্য সাধুর হবে চিত্ত বিনোদন। অস্পৃশ্য শ্মশান ভস্য স্পর্শী শিবকায়, সুখপ্রদ হয় মহাপবিত্রতা পায়। রাম গুণ গাথা সহ আমারও রচন, অবশ্য হইবে সর্বজন মনোরম। কাষ্ঠের বিচার বল কে বা কোথা করে, চন্দনের সঙ্গ গুণে পুণ্য চরাচরে। কৃষ্ণ ধেনু শুক্ল দুগ্ধে মহা উপকার, গুণ হেতু তাহা পানে ইচ্ছা সবাকার। সীতারাম কীর্তি আমি গ্রাম্যেরও ভাষায়, বর্ণিয়াছি সত্য বটে মিথ্যা নাহি তাই। তথাপি সজ্জনগণ করিয়া যতন, করিবেন ভক্তি করি নিশ্চয় শ্রবণ। রাজার মস্তকস্থিত কিরীট ভূষণ, মণিমাণিক্যের শোভা যথা হরে মন। সর্প শিরে গজ শিরে অথবা পর্বতে, শোভা নাহি পায় তথা সেসব হেরিতে। যোগ্য সঙ্গ লাভ হয় যদ্যপি কখনো, তবে তো তাহার হয় শোভা বিবর্ধন। সুকবির কাব্য যদি এক স্থানে রয়, অন্যত্র প্রতিষ্ঠা তার বধূগণে কয়। শারদা বিধাত্রী গৃহ ত্যাজিয়া সত্তরে, স্মরণ মাত্রেতে আসে ভক্তের গোচরে। রামের চরিত্র রূপ সাগর মাঝারে, স্নানাদি করয়ে যদি ক্লেশ যায় দূরে। এই সব বিচারিয়া যত কবিগণ, হরি যশ গান করে কলুষ নাশন। সাধারণ লোকগুণ বর্ণন করিলে, সারদা দুঃখেতে পর হানি স্থির স্থলে। হৃদয় সাগর সম মুক্তা তুল্য মতি, সাতি নক্ষত্রের তুল্য বিনা পানি সতী। বিচার সলিল যদি বরসে তাহাতে, কবিতা মুকুতা মণি ফেলিবে নিঃস্বতে। যুক্তি সূচি দিয়া তাহে বিন্ধিয়া যতনে, রামের চরিত্র সূত্রে গাঁথি ক্রমে ক্রমে। নির্মল হৃদয়ে যদি পরে সাধুজন, তবে তো তাহাই হয় অতি সুশোভন। বিভু প্রতি অনুরাগ তাহাতে প্রকাশ, তাহাতে অতীব হয় শোভার বিকাশ। ঘোর কলিযুগে যারা সংসারে জনমে, হংসতুল্য বেশে কিন্তু বক সমকর্মে। বেদমার্গে তার নাহি চলিবে কখনো, কুপথ ধরিয়া চলে সেই সব জন। পাপেরও আশ্রয় তারা সদা সর্বক্ষণ, ছলে পরিপূর্ণ দেহ করে ও ধারণ। ধনদাস কামদাস ক্রোধদাস তারা, বঞ্চনা পূরিত চিত্ত যেন দিশাহারা। রাম ভক্ত বলি তারা জগতে বাখানে, আমিও পাষণ্ড তথা বুঝিতেছি মনে। তাদৃশ পাষণ্ডে ধিক ধিক শতবার, আমিও তাদের সম আমারে ধিক্কার। অধিক বলিতে গেলে গ্রন্থ বেড়ে যায়, সামান্য গহিরবৎ সজ্জন সবার। সবার নিকটে আমি করিব বিনয়, দোষ না ধরিবে মম যত গুণী ছয়। আমারে চতুর নাহি কেহ প্রভু বলে, কবি নাহি গুণী নহি নামি কোনো কালে। অধম অতীব আমি যথা বুদ্ধি ধরি, সেই অনুসারে রাম গুণগান করি। অপার চরিত্র যার তিনি রঘুপতি, সংসারে আসক্ত হয় আমারও দুর্মতি।
সে বায়ু উড়াই লয় সুমেরু ভূধর, তার কাছে আমি বল কোন ছাড় নর। আমারে তুলায় সম যে বারুণাগণে, অতি তুচ্ছ লঘু আমি এই ভবধামে। বাসুকি বিধাতা বাণী দেবদেব মহেশ্বর, আগম নিগম আর পুরাণ নিকর। আগম বেদাদি শাস্ত্র, নিগম ন্যায় শাস্ত্র, নিরন্তর মুখে জ্বর করি গুণগান। নারীণ নারীণ বলি খেদে ম্রিয়মান, তবু শক্তি মত সবে করেছে বর্ণন। প্রভুর প্রভুত্ব তারা জানে সর্বজন, এরূপ নির্ণয় আছে বেদেরও মাঝারে। ভজনেরও বেদ হয় ভাব অনুসারে, ইচ্ছা নাই রূপ নাই নাম নাই তার, পরধামে স্থিত যিনি সচ্চিত আকার। আকার অর্থাৎ নিত্য জ্ঞান স্বরূপ। বিশ্বরূপ বলি তার এ সকলে বাখানে, সর্বত্র ব্যাপিয়া স্থিত এ তিন ভুবনে। লীলাবিষে নানা দেহ করেন ধারণ, কালে কালে নানা রূপ ধারী তিনি হন। অবতার মাত্র তার ভক্তিহিত তরে, করুণা সাগর তিনি ভব পারাবারে। আশ্রিত পালক তিনি বিদিত ভুবন, তাহার সমান বিশ্বে নাহি কোনো জন। আশ্রিত পালক আশ্রয় প্রার্থীর পালনকারী, করুণা বা স্নেহ করেন যাহারে, ক্রোধ নাহি হয় তার আহারও পরে। দুইজনে সেই প্রভু করেন উদ্ধার, অগতির গতি তিনি বিশ্বের মাঝার। এই সব হরিগুণ জানিয়া অন্তরে, হরিগুণ গান করি পণ্ডিত নিকরে। সফল করেন জ্ঞান জনম ধারণ, সার্থক করেন বোধ আপন বচন। এই সব বিচারিয়া আমি মূঢ়মতি, গাইব হরির গুণ করিয়াছি মতি। প্রণমিয়া রাম পদে পূর্বে ঋষিগণ, করেছেন শ্রীহরির গুণের কীর্তন। আমিও চলিব সেই পথ অনুসারে, সেই পথ শ্রেষ্ঠ পদ বুঝিনু অন্তরে। যদি কোনো নরশ্রেষ্ঠ দুস্তর গতি নদীতে, দিব্য সেতু করি দেয় পুলকিত চিত্তে। ক্ষুদ্র দেহ পিপীলিকা তাহে পারে হয়, কিছু মাত্র সম তাহে না হয় উদয়। হেনরূপ সাহসে সে স্থির করি মন, গাহিব রামের গুণ অতি বিমোহন। ব্যাস আদি কবিশিষ্ট যাহারা সংসারে, গেয়েছেন হরি গুণ পরম আদরে। তাদেরও চরণ পদ্মে করিনু প্রণাম, সফল হইউক মম যত মনস্কাম। কলিযুগে যত কবি লোভিয়া জনম, সাদরে রামের গুণ করেছে বর্ণন। তাহাদের সবাকারে আমার প্রণতি, পূর্ণ হোক মনস্কাম ইমম মিনতি। অন্য অন্য সাধারণ কবি যতজন, পরম চতুর বলি বিদিত ভুবন। শ্রীরামের গুণগান করেছে ভাষাতে, অথবা করিবে গান জন্মি ভবিষ্যতে। কিংবা যারা যারা এবে আছে বর্তমান, অকপটে করি আমি সবারে প্রণাম। সকলে প্রসন্ন হইয়া আমার উপর, কৃপা দুষ্টে করি এই দিনে দিনভর। আমার কবিতা যেন সাধুর সকাশ, সম্মান মর্যাদা করে সতত বিকাশ। পণ্ডিতেরা যাহা নাহি করেন আদর, তাদৃশ কবিতা বৃথা শ্রমের আকর। অর্থাৎ শ্রমের খনি। গঙ্গা তুল্য হিতকর যে কবিতা হয়, তাহাই সুন্দর বলিয়াছে পরিচয়। ঐশ্বর্য বা কীর্তি মাত্র তাই মনোহর, গঙ্গাবারী তুল্য যাহা মঙ্গল আকর। রাম গাথা রমণীয় নাহি তাহে আন, রচনা নিকৃষ্ট মম আমি অজ্ঞান। বর্ণিব কি না বর্ণিব করি এই দ্বিধা, অন্তরে অন্তরে আমি পাই বড় ব্যথা। সজ্জননী কর যদি করেন করুণা, তবেই সার্থক হয় আমারও সাধনা। রেশম সেলাই যথা স্থূল বসনেতে, জানি ইহা কৃপা মোরে কর সকলেতে। রাম গুণ যথা শুদ্ধ বিধিত ভুবন, সেই রূপ মোর বাক্য হইউক স্ফুরণ। স্ফুরণ অর্থাৎ প্রকাশক। সরস কবিতা যদি বিরচিত হয়, সুবিমল কীর্তিতুল্য তাহারই কয়। তাহাই আদর করে সজ্জন নিকর, এই তো নিয়ম আছে খ্যাত চরাচর। স্বভাবত শত্রু তাহা শুনিয়া শ্রবণে, শত্রুতা ভুলিয়া করে গুণের বর্ণনে। বিবেকবিহীন আমি অতি ক্ষুদ্রমতি, এহেতু বিনয় করি সবাকার প্রতি। করুণা করুণ সবে আমারও পরে, পারি যেন রাম যশ গাথা গাথিবারে।
মানস সরসী তুল্য রামের চরিত, কবিরূপ হংস তাহে হয় বিরাজিত। রাম হংসরূপে কবি জ্ঞানী তাহাতে বিচরে, যে কবি করুণা দৃষ্টি করুণ আমারে। আমার বিনয় শুনি করুণা করিয়া, আমার অজ্ঞান জানি কৃপায় হেরিয়া। করুণা কটাক্ষ সবে করুণ আমায়, বর্ণিম রামের গুণ যাদের কৃপায়। রামায়ণ রচয়িতা যেই মহামুনি, সে বাল্মীকি পদে আমি ভক্তি ভরে নমি। তরণী স্বরূপ যাহা ভব পারাপারে, এই বেদে সেই চারি বেদে বন্দি জুড়ি দুই করে। ঋক সাম যজু অথর্ব। রামের অমল কীর্তি করিতে বর্ণন, স্বপনেও ক্লেশ নাহি হয় কদাচন। যাহার রচিত এই ভব পারাবার, এই বিধি পদে নতি করিবার বার। মুদিরার তুল্য যত দুর্বৃত্ত নিকর, সাধু ধেনু সম সাধু সুধি হয় যশোধর। সবাকারে করপুটি করিনু প্রণতি, প্রসন্ন হইউন সবে অধমের পতি। এই মিনতি সব কর মম সবে করুণ শ্রবণ, হয় যেন অধীনের অভীষ্ট পূরণ। কৃতাঞ্জলি হইয়া বন্দি গঙ্গা গৌরী পদে, দোহার চরিত্রভূত বিদিত জগতে। গঙ্গা জলে স্নান কিংবা করে যদি পান, পাতক বিনাশ পায় নাহি কর তাহে আন। গৌরীর পবিত্র গাথা শুনিলে শ্রবণে, ও বিবেক নাহি দূর হয় সেই ক্ষণে। গৌরী মাতা গুরু পিতা দেব মহেশ্বর, দোহাকার পদে নমি হয়ে ভক্তিবর। দীনবন্ধু মহেশ্বর দীন দুঃখীধারী, রামের সেবক সখা স্বামী বল যারে বলি। তুলসীর হিতকারী সেই মহত্তন, তাহার চরণে করি নিয়ত বন্দন। কলি সমাগত দেখি শঙ্করী শঙ্কর, সৃজিলা সাবর মন্ত্র লোকহিতকর। অশাস্ত্রীয় সাবর মন্ত্র অশাস্ত্রীয় মন্ত্র, জপের বিধান নাই অর্থ নাই তার, অক্ষরে মিল কিছু নাহি দেখি আর। শিবের প্রতাপে কিন্তু সে মন্ত্র চিনিচয়, মহাসিদ্ধি আছে দান তাহে পরিচয়। মোর প্রতি অনুকূল হই সে শঙ্কর, আমারে করুণ দান ইচ্ছা মতো বর। প্রীতিময়ী হয় যেন মোর এই গাথা, শুভদান করে যেন সর্বথা সর্বদা। সর্বথা মানে সর্বত্র, সকল প্রকার। শঙ্কর শঙ্করী কৃপা সরিয়ান্তরে, বর্ণিম রামের গুণ গাথা সমাদরে। কবিতা শোভন হবে হরের কৃপায়, তারা চন্দ্র সহরাত্রি যথা শোভা পায়। একথা বর্ণিবে যেই প্রেম সহকারে, মনে বিচারিবে কিংবা শুনিবে সাদরে। অনুরাগ হবে তার রামের চরণে, কলির কলুষ নাশ হবে সেই ক্ষণে। মঙ্গল হইবে তার নাহিক সংশয়, কুপথে তাহার মতি না রবে নিশ্চয়। শিব শিবা কৃপা যদি থাকে মোর উপরে, মোর কথা হবে সত্য এ ভব সংসারে। অযোধ্যা পবিত্রপুরী বন্দি মনোমুগ্ধকারী, কলুষ হারিণী সরসী যথায়। বহিছে কল্লোল রবে পুণ্যতমা সেই ভাবে, বন্দি তারে পুত করি নিজ কায়। নগরের নরনারী আছে যত নাগরী, প্রভু কৃপা আছে তাদেরও উপরে। তাহাদের সকলেরে নমি পুটাঞ্জলি করে, সদা কৃপা দৃষ্টি করুন আমারে। জননীর নিন্দাবাদ করি দিলা অপবাদ, দুর্মুখ নামেতে সেই মূঢ়জন। শোকহীন করি তারে রাখিলা উন্নত স্তরে, এমনই দয়ালু নানকি রঞ্জন। সূর্যচন্দ্র উঠে পূর্ব দিকে সবারে সুখেতে রাখে, সেরূপ কৌশল্যা রাম জননী। তার কীর্তি অনুপম তারি বন্দি অনুক্ষণ, কুশলে রাখুন আমারেও তিনি। রঘুপতি শশধর যথাশোভে নিরন্তর, জগতের সুখ শান্তি প্রদাতা। খলরূপ পদ্মবরে হিমরূপে ভাবি তারে, পুনঃ পুনঃ বন্দি তিনি মম পাতা। পাতা অর্থাৎ ত্রাণকর্তা। মহারাজ দশরথ তাহার মহিষী যত, সুকৃত স্বরূপ মঙ্গল মূরতি। কায় মন বক্ষে আমি তবাকারে প্রণমামি, করুণা করুণ সদা মোর প্রতি।
বিধি ধন্য সৃজিতারে তার পিতা ও আমারে, বারবার আমি করিনু বন্দন। রামপদে তার প্রীতি অযোধ্যার নরপতি, রামের বিরহে ত্যাজেন জীবন। বিদেহের নিপতিরে পরিজন সহকারে, ভক্তি ভরে আমি করিনু প্রণতি। বিদেহের অর্থাৎ জনকের গুপ্ত প্রেম রামপদে সাদে রাখে সদা নিজ চিতে, কামর দর্শনে হয় ব্যক্ত অতি। প্রথমে বন্দনা করি ভারতেরও পাদ পরি, ভরতেরও পাদ পরি ব্রতনীয় মাদি যার চমৎকার। রামচরণ পঙ্কজে ভৃঙ্গ মম সম নাহি ত্যাজে, মনে মনে যার রাম মাত্র সার। ভৃঙ্গ অর্থাৎ ভ্রমর। লক্ষণেরও পাদপদ্ম ভক্তেরও সুহৃদ শব্দ, অর্থাৎ আশ্রয় মনোহর, তাহা অতি সুশীতল। তাহারে বন্দনা করি পদরেণু শিরে ধরি, তিনি করুণ মম সুমঙ্গল। যশেরও পতাকা যত শ্রীরামেরও শত শত দণ্ড, তার হন কেবল লক্ষণ। কেউ তিনি যশের মূল নাহি তার সমতুল, তার পদে করি সতত বন্দন। সহস্র মৎস্যক যার খ্যাত সেই ত্রিসংসার, শেষ নাগ বলি সর্বলোকে জানে। অবতীর্ণ ধরাধামে তিনি ভুবার হরণে, জানিবে সবে সে সুমিত্রা নন্দনে। ভুবার ভবনে অর্থাৎ ভুবার হরণে অর্থাৎ ধরিত্রীর ভার দূর করতে। গুণেরও আকার যিনি কৃপা সিন্ধু বীরমণি, মোর পরে হন যেন কৃপাময়। সদা হয়ে অনুকূল রাখুন ভয়ে কুল, মিনতি করিয়া ধরি পদদ্বয়। অর্থাৎ সহায়, অনুকূল সদা হয়ে অনুকূল সহায়। সুশীল সুবীর যিনি ভারতেরও অনুগামী, নতি করি সেই শত্রুঘ্ন চরণে। রাম যদি যশোতার, রাম নিজে যশোতার গান মুখে আনিবার, করপুটে নতি সেই হনুমানে। ফলবন হুতাসন যারে বলে সর্বজন, যিনি হন সর্বজ্ঞানের আধার। খলবন হুতাসন অর্থাৎ দুষ্টগণের যমতুল্য। বিনত কন্ধর করি পুনঃ পুনঃ নতি করি, ধন্য ধন্য সে পবন কুমার। যাহার হৃদয় মাঝে ধনুর্ধর রাম বাজে, আনমি সদা সেই হনুমানে। বিভীষণ জাম্ববান সুগ্রীব কপি প্রধান, নতি সদা অঙ্গাদ নতি সদা করি অঙ্গদাদি গণে। সবার সুন্দর পদে নতি করিয়া একচিতে, কপি দেহে পায় রামেরও চরণ। তাদেরও চরণে নতি সদা যেন থাকে মতি, হীন অজ্ঞ মম সদা সর্বক্ষণ। খগ মৃগ সুগাসুর আর যত আছে নর, রাম সেবা সদা যারা করে, তাদেরও সবার পদে নতি করি একচিতে। বিনা কামে সদা সেবে রঘুবরে। খগ অর্থ পক্ষী, সুরাসুর দেবতা ও দানব। বিনা কামে অর্থাৎ বিনা কামনা শূন্য হয়ে। সনক নারদ আদি শোক দেবী বেদবাদী, নত শিরে নমি সেই সবাকায়। সেবক জানিয়া মরি কৃপাদান যেন করে, এই মাত্র ভিক্ষা মাগি সর্বদাই। জনক নন্দিনী সীতা যিনি জগতেরও মাতা, রাম প্রণময়ী করুণা নিধান। তাহার কমল পদে নমি ভক্তি পুতচিতে, শুদ্ধমতি যেই করে সদা করে দান। রামের কমল পদ সর্বারাধ্য সুখ সদ্য, কায় মন বাক্যে প্রণিপাত করি। সুখের আশ্রয় রাজীব লোচন রাম, করে ধরে ধনুর্বাণ। সেই বিপজ্জ ভঞ্জনে সদাসরি, দীন প্রিয়তমা সীতা যিনি জগতেরও মাতা। আর রামচন্দ্র দীন প্রিয়তম, কায় মনে সেবা পদে নতি করি একচিতে। করুণ মোরে বিতরণ। রাম নাম মাহাত্ম্য। চন্দ্র সূর্য অগ্নি এই সবারও কারণ, যা হয় এই রাম নামের বন্দন। ব্রহ্মা বিষ্ণু শিবরূপ যেই নাম হয়, বেদেরও কারণ যাহা শাস্ত্রে হেন পায়। যেই নাম সদা জপ করে শূলপাণি,
অর্থাৎ মহাদেব জীবে উপদেশ দেন মৃত্যুকালে জানি, গণেশ মহিমা যার অন্তরেতে জানি, সর্বগ্রে পূজা পান যাহারও কারণে, নামেরও মহিমা জানি শ্রী বাল্মীকি মুনি, মরা মরা জপি মুনি শ্রেষ্ঠ হন তিনি। বালকাণ্ড আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণের বালকাণ্ডের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।